মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছে। কমিশনও জানতো না কোন কেসের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কমিউনিকেট করা হয়েছে? আরে কি কেসের পরিপ্রেক্ষিতে করবে? হাইকোর্টের অর্ডার দেবে। এই হাইকোর্টের অর্ডারটা যে কি কেসের? চন্দ্রদা হাইকোর্টের অর্ডারটা যেটা ওই থানায় আমি দিয়েছিলাম, হাইকোর্টের অর্ডারটা। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ সিনহা, পিনটা দাদাকে দিলাম। তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে, সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো এরা একটা কেয়ারটেকার ছিল। আমি কেশপুরে, তারপরে ঘাটাল এসে পাঁশকুড়া রোড শো ছিল, আমার ঘাটালে সভা করতে দেয়নি, আমি ছুটে এখানে এসেছিলাম, তার আগে পালিয়েছে না। উঠে সোজা আমি উপরতলায় বেডরুমে থাকি, এটা রেন্টাল হাউস, আমি ভাড়াতে এখানে থাকি। 2020 সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠিলাম। আমি এইখানেই কার্যত থাকি, লাঞ্চ ডিনার করি, বা কলকাতা থাকলে কলকাতা, নইলে এখানে। আমি কাঁথিতে সপ্তাহে একদিনের বেশি কাঁথিতে থাকি। সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছি। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। জাস্টিস রাজাশেখর মাথার অর্ডার দেখুন, 22 সালে আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল। আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম। কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না। এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি, তিনি অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারীর কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে, পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না। দিস ইজ দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। আপনি ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না, হায়ার জুডিশিয়ারিকে। আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন, তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে, এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন। একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন, ওম পাঠকজি, তিনি আমাকে ফোন করলেন। অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন, এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে। আগামীকাল অমিত শাহ আসছেন এই জেলাতে, আর সবার রয়েছে কর্মসূচি। কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো, বা দুটো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে, 25 তারিখে ভোট লুট করবে বলে। অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, চিটিংবাজগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে, আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দাও, যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে। অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না, খালি হাতে গেছে এখান থেকে। আমার সব ঘর সার্চ করেছে, বেডরুম সার্চ করেছে, বাথরুম সার্চ করেছে। কোন রাজ্যে আছি না, কোন দেশে আছি? ভূভারতে কোথাও হয় না। আই এম ল অ্যাবাইডিং পিপল। সার্চ ওয়ারেন্ট থাকলে ওয়েলকাম, ভিডিওগ্রাফি থাকবে, আর এখন তো ইসিআই রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে তল্লাশিতে। ইফ নেসেসারি কোনো টাকা পাওয়া গেলে আইটিকে ডাকতে হবে। কোনো প্রসিডিওর মেনটেন করেনি। এর উত্তর 25 তারিখে আর 1 জুন বাংলার জনগণ দেবে। আমি রোড শোতে ছিলাম, সবার ফোন ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী। আমি ঘাটালের, আমার 10,000 লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে, তাদের কাছে ক্ষমা প্রার্থী। মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু আমি
4 কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি। আমি ছাড়নেবেলা পাটি না। মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না। কন্ডেম অফ কোর্টের কি আমি তো কালকে প্যান পিটিশন করছি, ক্যান পিটিশন। কন্টেম্প কোর্ট তো নয়, ক্যান পিটিশন। আমি রিট করব। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে, ডিজিপি কে যেতে হবে। আমি তো ছাড়বো না। আমার নেতা টেক আপ করেছেন, আমার পার্টি টেক আপ করেছে, আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি, তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আর বাকিটা তো আমি করব। আমার লয়াররাও এখানে চলে এসেছে, কেস ড্রাফট করছেন। সব লয়াররাও হাইকোর্ট থেকে এখানে চলে এসেছে। আমরা কাল পরশুর মধ্যে লিভ নেবো, হাইকোর্টে যাব। এর আগে কোনোদিনও বিরোধী দলনেতাদের বাড়িতে এইভাবে তল্লাশি ভোটের যখন না ঘটতে পারে, আপনার বাড়িও যেতে পারে। আপনার এবিপি আনন্দের রিপোর্টার প্রকাশ সিনহার বাড়িতেও গেছিল, সন্টু পানকেও ভিডিও ক্যামেরা সহ তুলে নিয়ে গেছিল। নোটিশ ছিল, পদ্ধতি আছে। এই রাজ্যে আপনারাও আক্রান্ত, শুধু আমি একা নই, ইউটিউবাররা আক্রান্ত। কে আক্রান্ত নয় আপনি বলুন? তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার 99.5 ভাইপো। মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দেবে। মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে তার আত্মীয় ভাই, দলমত নির্বিশেষে ফোন পাচ্ছি, ছি করছিল। পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণে তারা দেখাই করেনি। আমি যখন এখানে আমার কেয়ারটেকারের ফোনে বলি প্লিজ ওয়েট, আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না, আমি আসছি আপনাদের কাছে। কোনো ব্যাখ্যা দেয়নি। আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা। ভিডিওগ্রাফি নেই, সার্চ ওয়ারেন্ট নেই, ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র! কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো, এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব। মমতা ব্যানার্জিকে ছাড়ার, তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই। আর এসব ভয় দেখে, বিপিন অধিকারীর রক্ত আছে, 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড়, এগরা থানা, 3 বার ব্রিটিশ পুড়িয়েছে। ভয় দেখাবেন না অধিকারীদের, ভয় পাওয়ার লোক নেই। শুধুমাত্র কি ভোটের জন্যই এই যে নির্বাচনের প্রক্রিয়া চলছে, সেই জন্যই কি আবার কি এখান থেকে আমার অনুপস্থিতিতে বস্তা নিয়ে এসেছিল, 9 বন্দুক 9 টাকা দেখাতো, আর আপনারা সেটা দেখাতেন। বিরোধী দলনেতার রেন্টাল রেস্ট হাউস থেকে 25 লক্ষ টাকা উদ্ধার হলো। আর চিটিংবাজ আইপ্যাক আর চোর মমতার ভাইপো সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়াতো। আর কিছু 5-8টা চ্যানেল আছে, আর কিছু মমতার লিফলেট, হ্যান্ডবিলের মতো কাগজ আছে বর্তমান সহ, তারা ফ্রন্ট পেজে লিখতো, ভোটারদেরকে বিভ্রান্ত করত। পারে করতে। মমতা ব্যানার্জি ইনকাম ট্যাক্স দেয় না, আমরা ইনকাম ট্যাক্স দিই। চিটিংবাজ মমতা ব্যানার্জি